হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পরাণ প্রিয়া পার্ট 50। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। গাড়ি থেকে নেমেই হসপিটালে ঢুকলো নিবিড়। রিসিপশনের দুইটা মেয়ে নিবিড়কে দেখে দৌড়ে এসে, স্যার আপনি এখানে? আপনার কোনো পেশেন্ট আছে হসপিটালে? আমার ওয়াইফ আছে। কথাটা বলে রিয়াকে ফোন দিয়ে, কোথায় তোমরা? 3 তলায়। নিবিড় মেয়েগুলোকে কিছু না বলে 3 তলায় চলে গেল। নিবিড়, স্যার আমাদের হসপিটাল ভাবতে পারছিস? হ্যাঁ চল, এমডিকে জানাই। স্যার পরে জানতে পারলে আমাদের অবস্থা খারাপ করবে। নিবিড় নূরজাহান বেগম আর রিয়াকে করিডোর বসে থাকতে দেখে, প্রিয়তা কোথায়? প্লিজ তাড়াতাড়ি বলো, আমার বুড়ির কি হয়েছে? ও ঠিক আছে। রিয়া কিছুটা দূরে চোখ দিয়ে ইশারা করে দেখালো। নিবিড় চিন্তিত মুখে সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে আছে। প্রিয়তা একজনের বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। বাচ্চাটা কিছুতেই প্রিয়তাকে ছাড়তে চাইছে না। আর নিবিড় সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে মুখে মিষ্টি হাসির রেখা ফুটিয়ে উঠেছে। এই মেয়ে যতই বড় হোক না কেন, বাচ্চা স্বভাবগুলো এখনো যায়নি। নিবিড় প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রিয়তা পিছনে ফিরে রিয়ার সাথে নিবিড়কে দেখে বাচ্চাটা কোলে নিয়ে এগিয়ে এসে, আপনি কখন এলেন? অনেকক্ষণ। আপনি কি করে জানলেন আমি হসপিটালে আছি? রিয়া ফোন করে বলেছে। বাচ্চাটা কার? ওই যে ওই একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওনার। কি মিষ্টি দেখতে, তাই না? সেট আপ। তুমি বাচ্চা দেখানোর জন্য আমাকে ফোন করে এখানে নিয়ে এসেছো? প্রিয়তা, তুমি হসপিটালে শুনি আমার অবস্থা কি হয়েছিল তুমি জানো? আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং ক্যান্সেল করে আমি এখানে এসেছি। প্রিয়তা রিয়ার দিকে তাকিয়ে, তুই আমায় জিজ্ঞেস না করে ওনাকে ফোন দিলি কেন? রিয়া অবাক হয়ে, কি বলিস আপু, এত বড় একটা খবর ভাইয়াকে বলবো না? নিবিড় রিয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে, কি হয়েছে ওর? খারাপ কিছু? নূরজাহান বেগম রিয়ার হাত ধরে, আমরা চল ওরা দুজন কথা বলুক। বাবা তুমি প্রিয়তাকে নিয়ে বাড়ি এসো, আমি গিয়ে রান্না করব তোমার জন্য। নিবিড় কিছু বলার আগেই নূরজাহান বেগম রিয়াকে নিয়ে চলে গেলেন। নিবিড় প্রিয়তার কোলের বাচ্চাটা মাকে ডেকে, এক্সকিউজ মি। জি বলুন। আপনার বাচ্চাটা নিয়ে যান, আমরা এখন বাড়ি যাব। প্রিয়তা, ওনার বাচ্চা ওনাকে দাও। প্রিয়তা মন খারাপ করে বাচ্চাটাকে দিয়ে গাল ফুলিয়ে রেখেছে। নিবিড় বুঝতে পেরে, এখন বাড়ি চলো, তোমাকে বাড়ি দিয়ে আমি অন্য একটা কাজে যাব। নিবিড় নিচতলায় এসে একটু অবাক হয়ে হসপিটালে এমডি নিবিড়ের জন্য অপেক্ষা করছে। নিবিড় আসতেই, আপনি হসপিটাল আসবেন আগে বলবেন না? নো প্রবলেম, আসলে আমার ওয়াইফ এসেছে, আমি নিজেও জানি না, ওকে নিতে এসেছি। ডাক্তার লাবিবা এসে, আপনার ওয়াইফ? কিন্তু ম্যাডাম, আপনি তো টেস্ট করানোর সময় বলেননি আপনার হাজবেন্ড নিবিড়। নিবিড় অবাক হয়ে, কিসের টেস্ট? প্রিয়তা, তুমি তো এ ব্যাপারে আমায় কিছু বলনি। লাবিবা মুচকি এসে, অভিনন্দন স্যার। কিসের জন্য? কারণ ম্যাডাম মা হতে যাচ্ছেন। নিবিড় কিছুটা সময় স্তব্ধ থেকে প্রিয়তার দিকে তাকিয়ে আবার সামনে ফিরে, থ্যাংক ইউ। নিবিড় আর কথা না বাড়িয়ে হসপিটাল থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসল। প্রিয়তাও চুপচাপ এসে পাশে বসতেই নিবিড় ড্রাইভ করতে লাগলো। প্রিয়তা ভয়ে ভয়ে, আপনি কি আমার উপর রাগ করেছেন? নিবিড়, চুপ, আপনি কি আমার সাথে কথা বলবেন না? নিবিড় তখনও চুপ। ঠিক আছে, আপনি যখন বেবি আসাতে খুশি হচ্ছেন না, তাহলে আপনি আমার সাথে আর যোগাযোগ করার দরকার নেই। আমি
ভেবেছিলাম আপনি অনেক খুশি হবেন শুনে, কিন্তু না, আপনি আমার উপর রেগে আছেন। নিবিড় হঠাৎই ব্রেক কষি গাড়িটা থামাতে প্রিয়তা ভয় পেয়ে, কি করলেন এটা আপনি? একটুর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। নিবিড় কিছু না বলে প্রিয়তাকে গাড়ি থেকে নামিয়ে টেনে খোলা একটা মাঠে নিয়ে দাঁড় করালো। প্রিয়তা চারদিকে তাকিয়ে একটু ভয় পেয়ে গেল। চারপাশে তেমন একটা বাড়িঘর নেই। মাঠের দক্ষিণ পাশের কিনারায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। নিবিড়ের দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে যায়। নিবিড় প্রিয়তাকে নিজের সামনে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি আপনি কথাটা শুনে এতটা রেগে যাবেন। এখন তো কিছু করার নেই, বলুন। আপনি যদি চান আমি আপনার জীবন থেকে চলে যাব, তবুও বেবিটা নষ্ট করতে পারবো না। আমি কিছুতেই খুনি হতে পারবো না। প্রিয়তা আরও কিছু বলার আগে নিবিড় প্রিয়তাকে বুকে নিয়ে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরেছে। প্রিয়তা নিবিড়ে কিছুই বুঝে উঠতে পারছে না, হতভম্ব হয়ে নির্বিকার হয়ে আছে। নিবিড় প্রিয়তাকে ছেড়ে দিয়ে নিজের চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে হাঁটু গেড়ে নিচে বসে হাত বাড়িয়ে দিয়ে, এই মুহূর্তে আমার কাছে কিচ্ছু নেই, তবুও নির্লজ্জের মতো বলছি, তোমার বাচ্চার আদর্শ বাবা হতে দিবে একজন বিশ্বস্ত স্বামী, সারা জীবন চোখ বন্ধ করে যার উপর নিজের জীবনটা নির্ভর করে রাখবে। সুযোগ দিবে প্রতিটি মুহূর্তে তোমার পাশে থাকার, সুযোগ দিবে তোমার পেটে মাথা রেখে আমার বাচ্চার সাথে কথা বলার। প্রিয়তা মূর্তির মতো দাঁড়িয়ে নিবিড়ের দিকে তাকিয়ে চোখের পানি মুছে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে, আপনি সত্যি সত্যি রাক্ষস। কখন কি করেন আমি বুঝতেই পারি না। কেউ বাবা হওয়ার কথা শুনলে এইরকম বদ্ধ উন্মাদ হয়ে যায়। আমি কতটা ভয় পেয়েছি আপনি জানেন? ন্যাকা কান্না রেখে আমার হাতটা কি ধরা যায় না? কতক্ষণ এইভাবে বসে থাকবো? অভ্যস্ত নয় তো, পা ব্যথা করছে। আমি ন্যাকামি করি? ওকে, বসে থাকুন, এইটাই আপনার শাস্তি। ওকে, আমার বুড়ি বলেছে, তাহলে এভাবেই থাকি। প্রিয়তা হাতের উপর হাত দিয়ে, এইবার উঠুন, বসে থাকলে পা ব্যথা করবে। নিবিড় উঠে দাঁড়িয়ে, বুড়ি আমার জামাই পাগলি। আচ্ছা, তুমি এত বড় একটা খবর আমায় আগে দাওনি কেন? দিলে তো পুরো হসপিটাল মিষ্টি খাইয়ে আসতাম। আমি কি করে জানবো? কয়েকদিন থেকে শরীর খারাপ দেখে মা জোর করে হসপিটালে নিয়ে গেল। আর খবরটা শুনে আমি কিন্তু আপনাকে এইভাবে দিতে চাইনি, চেয়েছি সারপ্রাইজ দিতে। কিন্তু এখন আপনি উল্টো আমায় সারপ্রাইজ দিয়ে দিলেন। আসলে বাবা হলে কিভাবে রিয়েক্ট করতে হয় আমি জানি না। যখন কথাটা শুনলাম মনের ভিতর কি হচ্ছিল তোমাকে বোঝাতে পারবো না। নিবিড় মাথা চুলকাতে চুলকাতে মিনমিন করে, ফার্স্ট টাইম তো, তাই হয়তো। প্রিয়তা রাগী গলায়, ও আরও বউ কয়েকটা ছিল নাকি? আরে না, কি বলবো, আমি সব গুলিয়ে ফেলতেছি বুড়ি। প্রিয়তা মুচকি হেসে নিবিড়কে জড়িয়ে ধরে, আপনি সারা জীবন আমায় এমন করে বুড়ি ডাকবেন? আমি আপনার বুড়ি হয়ে থাকতে চাই। এখন বাড়ি চলো। আমি আমার বাচ্চার মাকে নিয়ে বাড়ি যেতে চাই। অনেকদিন তো হলো দূরে আছো, কিন্তু আপু আর রিশাদ? আমি সামলে নেব। শোনো, বাড়ি গিয়ে আমি যা বলবো তুমি শুধু চুপচাপ শুনবা। আমার কথায় তুমি একটুও রাগ করবে না, উল্টো অসহায়ের মতো মুখ করে থাকবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা তো রান্না করছে আপনার জন্য, না খেয়ে চলে যাবেন? ঠিক আছে, আগে তোমাদের বাড়ি যাব, তারপর আমার বাড়ি। নিবিড় প্রিয়তাকে নিয়ে অনেক শপিং করলো প্রিয়তার বাড়ির লোকের জন্য। প্রিয়তাদের বাড়ি থেকে খেয়ে নিবিড় বাড়িতে এসে সদর দরজা দিয়ে ঢুকেই দেখে সবাই বসে আছে ড্রয়িং রুমে। নিবিড়ের পিছনে প্রিয়তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে পড়ল। নাদিয়া এগিয়ে এসে
ভাই, এই মেয়েটা তোর সাথে এই বাড়িতে কি করছে? নিবিড় চুপ করে আছে। ভাই, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, এই অশুভ মেয়েটা এখানে কি করছে? ভাই, আমি সুখে আছি, এইটা কি তোর দেখতে মোটেও ভালো লাগে না? তাই এই মেয়েকে নিয়ে এসেছিস? আপু, তুই আমার কথা শোন। কি শুনবো আমি? সালমা বেগম উঠে এসে নাদিয়াকে জড়িয়ে, নাদিয়া, তুই কি করছিস মা? তুই অসুস্থ হয়ে যাবি, শান্ত হও। কি শান্ত হব মা? ও ওর বউকে ছাড়তে পারবে না। এইটা আগে বললেই তো হতো, আমি চলে যেতাম। নিবিড় ধমকি, আপু তুই থামবি? ওকে আমি কেন নিয়ে এসেছি তুই জানিস? ও প্রেগনেন্ট। এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। চলবে বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।